হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শুভঙ্কর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকালে হঠাৎ আমাদের প্রোগ্রাম, যেমন প্রোগ্রাম তেমন কাজ। সারা মাস অফিসের কাজের জন্য কোনো রকম আমরা প্ল্যানিং করতে পারছি না। তো এই রকম আমার মতো অনেক বন্ধু আছো, তো প্ল্যানিংয়ের অভাবেই, সময়ের অভাবেই ট্রেনের টিকিট সেইভাবে কাটা হয়নি সময়ে, অথচ মনটা চাইছে একটু ঘুরে আসতে। তো এইভাবে আপনারা ঘুরে আসতে পারেন। আমি এখন আছি ধর্মতলা স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো আমরা আজকে যাব ধর্মতলা থেকে গ্যাংটক যাব। তো গ্যাংটকে যাওয়ার জন্য আমাকে প্রথমে ধর্মতলা থেকে আমাকে বাসের টিকিট করে নিতে হবে শিলিগুড়ি পর্যন্ত। চলুন বন্ধুরা, আমি এই ধর্মতলা থেকে কোথা থেকে কিভাবে বাসের টিকিট কাটবো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এই যে মা দুর্গা ট্রাভেল সার্ভিস থেকে আমি টিকিট করে নিয়েছিলাম। আমরা 4 জন ছিলাম। তো আমাদের টিকিটের মূল্য পড়েছিল স্লিপার সিট 700 টাকা, আর চেয়ার কাট সিট ওই 500 টাকার মতো পড়বে। একটু দামটা ধরে রাখলে এই রেটে পেয়ে যাবেন। তো আমাদের বাসটা ছিল এই মা দুর্গা বাস সার্ভিস। তো বাসটা নন এসি ছিল, যদিও আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল, আর রাত্রিতে যাব, আর শিলিগুড়িতে যাব মানে তো বুঝতেই পারছেন হালকা তো সেখানে ঠান্ডা আছে, সেই জন্য আমরা নন এসি বাসটা করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই নন এসি বাস করে নিতে পারেন। আর আমরা এখন এই বাসে উঠে পড়লাম। বাসটা কেমন, ভেতরটা কেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওপরে শোয়ার সিট আছে, স্লিপার সিট, আর নিচে সব চেয়ার কাট আছে। তো বয়স্ক মা ছিল আর দাদা ছিল। তো মাকে প্রথমে তুলে দিলাম। এইটা ছিল আমাদের সামনের সিট ছিল। তো আমরা সিটে উঠে পড়লাম। তো এখনো চার্জিং পয়েন্ট আর লাইটের এখনো কানেকশন দেয়নি। তো আজকে এইটা ছিল আমাদের বাসটা বেশ ভালো। আপনারা চাইলে এই বাসে অবশ্যই আসতে পারেন। আর বাস ছাড়ার আমাদের সময়ও হয়ে গেছে। 7টায় ছাড়ার কথা ছিল, 7টা 21-এ ছাড়লো আমাদের বাস। একটু লেট ছেড়েছে, 20 মিনিট লেটে ছেড়েছে। তো বাসটা এই মুহূর্তে আমাদের ধর্মতলা থেকে রওনা দিচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। যেহেতু এটা অফিস টাইম ছিল, তো ভালোই জ্যাম ছিল। বাসটি ধর্মতলা থেকে মেন কল্যাণী হাই রোডে উঠতে অনেকক্ষণই সময় নিয়েছিল, কারণ এতটাই জ্যাম ছিল যে মানে অফিস টাইমের জন্য বাস দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই ছিল। এই রকম পরিস্থিতি, বাসটি কোনো রকমে একটু এগোচ্ছে তো আবার দাঁড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। কিন্তু হ্যাঁ, কল্যাণী হাইওয়েতে ওঠার পর বাসটি তার যে স্পিড আমাদের চোখে ধরা পড়েছে। তো বাসটি আমার দিক থেকে খুবই ভালো। তো চাইলে আপনারাও এই বাসে আসতে পারেন। আর যাওয়ার সময় কলকাতাকে টাটা বাই বাই করে হর হর মহাদেব বলে আমরা এগিয়ে চললাম। তো বাসটি প্রথম হল্ট নিয়েছিল কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগরে নেমে এই যে হোটেলটায় আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। তো হোটেলটা খুবই সুন্দর হোটেল। প্রচুর লোক এখানে ডিনার করছে, আর সব বাসই বলতে গেলে এখানে হল্ট করেছে। তো আমরা এখান থেকে গিয়ে আমাদেরকে প্রথমে কুপন নিয়ে নিতে হবে। তো কুপনটা নিয়ে আসার জন্য আমাদেরকে টেবিলে যেতে হবে। তো চলুন আমরা কুপনটা আগে নিয়ে আসি। তো কুপনের এখানে চলে এলাম। এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর চায়ের ভাঁড় রাখা আছে মাটির। তো এখানে চায়ের দাম আমি জিজ্ঞেস করলাম। লাল চা 10 টাকা, দুধ চা 20 টাকা। তো এখানে আমরা
বললাম আমাদেরকে 3টে সবজি ভাত দিতে, কারণ রাত্রিতে সারা রাত যাবো, সেই জন্য প্লেন খাবারের উপরেই আমরা সবজি ভাতটাই আমরা নিলাম। এখানে সবজি ভাতের রেট বলে রাখি 80 টাকা করে আপনাদের সবজি ভাতের প্লেট নেবে। তো এই দেখুন আমরা 3টে সবজি ভাতের কুপন পেয়ে গেছি, সবজি ভাত লেখা আছে, এইটা নিয়ে গিয়ে এখন আমাদেরকে টেবিলে বসতে হবে। তারপরে ওদের লোক এসে কুপনটা নিয়ে যাবে, তারপরে আপনাদের টেবিলে খাবার সার্ভ করবে। তো চলুন আমরা টেবিলে বসে পড়লাম। আর যেহেতু বাসের সময় হয়ে যাবে তাড়াতাড়ি, তাই আমাদের খাবারটা দিয়ে গেল। খাবারে ছিল স্যালাড ছিল, পাঁপড় ছিল, মিক্স ভেজ ছিল আর মিক্স ডাল ছিল। তো খাবারটা সত্যি বলছি খুবই ভালো ছিল, কোয়ালিটির খুব ভালো খাবার ছিল। যেমন দাম নিয়েছে কিন্তু খাবারটা খুবই ভালো ছিল। এরপর আমাদের বাস আমাদেরকে ডাকতে শুরু করলো। আর তখন 12:55 টাইম ছিল, আমাদের বাস ওখান থেকে ছাড়ার সময় হয়ে গিয়েছিল। তো যথারীতি বাসে উঠে আমরা একটু ঘুমিয়েই পড়লাম। তো সকালবেলায় উঠে খুব সুন্দর জিনিস চোখে পড়তেই আমার সেটি ক্যামেরা বন্দি করে নিল, যেটি খুব সুন্দর সারি সারি চা বাগান দেখতে পাচ্ছেন। তোমাদেরকেও আমি দেখাই। এই সুন্দর চা বাগান দেখতে দেখতে কখন যে আমাদের বাস শিলিগুড়ি পৌঁছে গেল আমরা বুঝতেই পারলাম না। তো তড়িঘড়ি আমরা বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে আমরা হাঁটা পথে 10 মিনিট পৌঁছে এলাম SNT বাস স্ট্যান্ডে, যেখানে এখান থেকে আমরা টিকিটটা বুক করে নেব। আপনারা অনলাইনেও বুক করে নিতে পারেন। তো এখানে আমরা চলে এলাম সেই মতো booking.com-এ। তো শিলিগুড়ি booking.com-এ এসে আমরা টিকিটটা বুক করে দিলাম। এখান থেকে টিকিট কাটলে আপনাদের পড়বে 270 টাকা। আর যা আপনারা শেয়ার ট্যাক্সিতেও করতে পারেন, মাথা পিছু 800 থেকে 900 টাকা পড়বে। তো আমাদের এই যে টিকিট দিয়ে দিয়েছে 301 গাড়ির নাম্বার আর 20, 21, 22, 23 এটি ছিল আমাদের সিট নাম্বার। আর 10:30টায় আমাদের বাসটি গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিল। আহা হা, এ এক মনোরম দৃশ্য যা বলে আপনাদের আমি বুঝাতে পারবো না। দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেল। গাছগুলি এমন ভাবে দাঁড়িয়ে আছে সোজা হয়ে, যেন কোনো শিল্পীর তুলির ছোঁয়ায় পাশে পাশে বড় ছোট একসাথে মিলে একটা পরিবারের মতো হয়ে যেন দাঁড়িয়ে আছে। দেখে মন প্রাণ আপনাদেরও জুড়িয়ে যাবে। তাই তো পাহাড়ের ডাকে আর এই জঙ্গলের সৌন্দর্যে বারবার ছুটে আসতে হয় এই গ্যাংটকে। এই যে তিস্তা নদী পাহাড়ের বুক চিরে বয়ে গেছে, এই তিস্তা নদী প্রচণ্ড স্রোত আছে এই তিস্তা নদী, কিন্তু তিস্তা নদীতে বর্ষার অভাবে জল সেইভাবে নেই। বাড়িগুলো একদম তিস্তা নদীর ওপর দিয়েই বাড়িগুলো তৈরি হয়েছে। আমি যেতে যেতে শুধু ভাবছিলাম যে এই বাড়িগুলো বর্ষার সময় যখন এই নদীতে জল বেড়ে যায়, এই বাড়িগুলো কিভাবে থাকে। এই বাড়ির ভিতরে তো জল ঢুকেই যায়। তো এই ভাবতে ভাবতে তো বাসটি ফের ছেড়ে দিল। তো ভাবনা মনের মধ্যে রয়েই গেল। তো আমিও সেই বাসে চেপে সেই ভাবনা ভাবতে ভাবতে আরও এগিয়ে গেলাম। এই যে তিস্তা নদী, কত জল থাকে এই সময়, কিন্তু এখন কোনো জল নেই। এই সামান্য একটু জল, তাও জল পুরো ঘোলা হয়ে গেছে, চারিদিকে ফাঁকা আর প্রচুর কাজ হচ্ছে চারিদিকে। তো এইটাগুলো ভাবনা চিন্তা করতে আমাদের গাড়ি চলে এলো একটি হোটেলে লাঞ্চের জন্য। তো আমরা এই হোটেলে সেভাবে কিছুই খেলাম না, শরীরটা ঠিকভাবে পারমিট করছিল না, তাই কিছু কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল নিয়ে আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ আমি ক্যামেরা করছিলাম, ব্লগ করছিলাম, তো দোকানের যে মালিক উনি বললেন যে আমার দোকানের একটু ভিডিও করে দাও। তাই আমিও একটু ওনার দোকানের একটু ভিডিও করে দিলাম। ঠিক আছে, এই দোকানে আপনারা রাইস, চিকেন, মটন, নুডলস, মোমো, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, এভরিথিং আপনারা সব কিছুই এই দোকানে পেয়ে যাবেন।
অবশ্যই যাওয়ার সময় এই দোকানে দাঁড়িয়ে আপনারা অবশ্যই খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। আমাদের বাসটি আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে এগোতে শুরু করলো। আমাদের জার্নিতে টোটাল সময় লেগেছিল ওই 5.5 থেকে 6 ঘন্টা। আমাদের গাড়ি গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো 4টে, ঘড়িতে তখন বিকেল 4টে বাজে। তখন এসে আমাদের গাড়ি পৌঁছালো। এখানে আপনারা বাস থেকে নেমে লাগেজ নিয়ে সোজা রাস্তা, আপনারা এই রাস্তা ধরে সোজা হাঁটবেন, 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড। তো আপনারা এই ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি বুক করে আপনারা যে কোনো হোটেলে গিয়ে সরাসরি হোটেল বুক করতে পারেন, বা আপনারা যদি অনলাইনে বুক করে থাকেন তো ট্যাক্সিওয়ালাকে বললেই তারা আপনাদের হোটেলে আপনাদেরকে পৌঁছে দেবে। তো আমাদের হোটেল বুক ছিল, তাই আমরা 10 থেকে 15 মিনিট আমাদের রাস্তা ছিল। আমরা হাঁটা রাস্তায় আমরা 10 থেকে 15 মিনিট আমরা চলে এলাম এমজি মার্গ। এমজি মার্গের ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী মার্গ। তো আমরা এখান থেকে আর 5 মিনিট সামনে এগিয়ে গিয়েই আমাদের হোটেল নেওয়াই ছিল। আমাদের হোটেল নাম হলো হোটেল বেন। তো আমরা ওই হোটেল বেনেতেই আজকে গিয়ে উঠবো। তো তার আগে আমরা একটু এখানে বসে রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ জায়গাটা খুবই সুন্দর লাগলো। আর অনেকটা রাস্তায় আমরা হেঁটে এসেছি, একটু ক্লান্ত হয়েই গিয়েছিলাম, তাই এখানে একটু বসে রেস্ট নিয়েই আমরা আমাদের হোটেলে গিয়ে উপস্থিত হব। তো আমার হোটেলের ভিডিও নেক্সট ভিডিওয় আপনারা দেখতে পাবেন। তো আপনারা আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সব আপডেট আপনাদের কাছে চলে যায়।